নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো আলুর তৈরি দারুণ স্বাদের মুচমুচে একটি টিফিন বা নাস্তার রেসিপি, যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন অথবা ঘরেও ট্রাই করতে পারেন। তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটির 1 বাটি ময়দা। আপনারা আমার সাথে থাকবেন রেসিপিটা দেখার জন্য। তার সাথেই দিয়ে দিলাম একটুখানি চিনি, জাস্ট একটা মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। এখন আমি ময়দাটাকে ময়ান করে নেব মাখিয়ে। এরকম হাতে করে ডলে ডলে ভালো করে ময়ানটা করে নিতে হবে। তারপর এরকম হাতের মুঠোতে নিয়ে চাপ দিলে দেখবেন ঝরঝর করে ভেঙে পড়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে রেডি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা মাখানো হয়ে গেছে। তো ডোটার উপরে আমি আবারও একটুখানি রিফাইন তেল মাখিয়ে উপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। তারপরে গ্যাসে প্যান বসিয়ে একটা পুর রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল, উপরে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু মিষ্টি গন্ধ আসলে ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে এখনই অ্যাড করে দেব একটুখানি গ্রেট করা আদা আর দুটো মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নরম হয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কুচনো আলু। আলুটাকে আমি আগে থেকে কুচিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর আলুর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচের কম হলুদের গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো, খুব সামান্য ধনে গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়াতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে রেখেছি। দিয়ে টমেটোর সাথে আলুটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো আমার পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা খুলে নিলাম। এরপরে আবার ভালো করে ময়দার ডোটাকে মাখিয়ে নিচ্ছি একটু। অনেকটা সফট হয়ে গেছে ঢেকে রেখে দেওয়াতে। এখন একটা একটা করে লিচি কেটে নেব। এখানে আমি 3টে মতো লিচি কেটে নিচ্ছি। তারপরে চাকিটার উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে একটা লিচি নিয়ে রুটি বেলে নেব বন্ধুরা, খুব পাতলা করে। দেখুন এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে সাইড থেকে এরকম কেটে দেব। সব সাইডগুলো একটু কেটে কেটে একটা চারকোনা বক্সের মতো বানিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এইটা কিন্তু একটা চারকোনা টাইপের একটা বক্স রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একদম মাপ করে 2 ইঞ্চি মতো কেটে নিচ্ছি। তো আমি সবগুলো একই রকমভাবে লিচিগুলোকে বেলে নিয়ে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা নিয়ে পরে এর উপরে আলুর যে পুরটা রেডি করে রেখেছি সেটা আমি লম্বা করে দিয়ে দিচ্ছি। পুরটাকে সুন্দরভাবে দেয়া হয়ে গেছে মধ্যেখানে। এখন আমি জল লাগিয়ে নিচ্ছি সব সাইডগুলোতে। তারপরে দেখুন আমি একটা পাশ উল্টে সুন্দরভাবে এর মধ্যে একদম সিল করে দিচ্ছি। তারপরে আমি এরকম করে সুন্দর করে অন্য পাশটাও মুড়ে নিলাম।
আর খুব সুন্দর করে আঙ্গুল দিয়ে চেপে চেপে কিন্তু এই মুখটাকে বসিয়ে দিতে হবে, নালে তেলে দেওয়ার পরে খুলে যাবে। তারপরে দেখুন আমি একটা কাঁটা চামচ দিয়ে সাইড থেকে একটুখানি ডিজাইন করে দিলাম, আর বাইরের যে এক্সট্রা অংশটা সেটা একটু ছুরি দিয়ে কেটে সমান করে দিলাম দুদিক থেকে। তো দেখুন কি সুন্দর হয়েছে, তাই না নাস্তাগুলো? আমি একই রকমভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি রিফাইন তেলে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তার জন্য গ্যাসে রিফাইন তেল গরম করে নিয়েছি একটা প্যানের মধ্যে। এখন আমি এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। 30-40 সেকেন্ড পরে একটুখানি উপর থেকে শক্ত হয়ে এলে কাঁটা চামচে করে এরকম আলতো হাতে উল্টে দিতে হবে। আর এরকম করেই কিন্তু লালচে লালচে করে গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আলুর মুচমুচে নাস্তা। আর একই রকমভাবে আমি 2 খলা ভেজে নিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। ভালো লাগলে রেসিপিটি আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো অন্য একটি রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।